আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর। অ্যাকচুয়ালি আমি খুবই বিজি ছিলাম, অসুস্থ ছিলাম। সব কিছু মিলে মেয়ের পরীক্ষা শুরু, স্কুল, বাসার কাজ সব কিছু নিয়ে আর সময় করে উঠতে পারছিলাম না। তাছাড়া মনে হয় আপনাদেরকে লাস্ট ভিডিওতে একটু শেয়ার করেছিলাম যে আমি ক্যাপকাট দিয়ে করি তো ক্যাপকাটে একটু প্রবলেম হচ্ছে এডিট করতে। তো এর জন্য আবার একটু ঢিলামিও হলো। ওটা যদি ঠিকঠাক মতন হতো তাহলে হয়তোবা বেশ কিছু ভিডিও চলে আসতো। তো এদিকে একটু জাস্ট বিকালে নাস্তা করছিলাম, পাটিসাপটা আর চাপটি পিঠা মনে আপনারা সবাই খান, কম আর বেশি। তো যে একটু চাপটি পিঠা করছিলাম আর পাটিসাপটা পিঠা একটু করলাম। তখন ভালোই ঠান্ডা ছিল। তো এটা অনেক আগের ভিডিও, আমি ভিডিও করে রেখেছিলাম, পরে ওই যে আর ঝামেলার জন্য আর এডিট করে দেওয়া হয়নি, আবার ভয়েস ওভারও দিতে হয়। তো আমি বুঝতে পারছি না আমার ক্যাপকাট দিয়ে কোনো রকমের গান মিউজিক দিলেই ওটা কপিরাইট যাচ্ছে, মানে কোনোভাবেই আমি মানে দিতে পারছি না। ওটা কী প্রবলেম হচ্ছে আমি জানি না। তো আমি ট্রাই করছি যে আবার রেগুলার হওয়ার জন্য। তো ইনশাল্লাহ দেখি রেগুলার হব। আমার মেয়ের পরীক্ষা চলছে, তো পরীক্ষাটা শেষ হলে ওকেও আবার সময় দিতে হয়, একটু পড়াতে হয়। তো পরীক্ষাটা শেষ হলেই হয়তো বা আবার রেগুলার হয়ে যাব। তো এটা গুড়ের ব্যাটার করেছিলাম পাটিসাপটাটা, আর ভিতরে খিরসাটা দুধ দিয়ে। আমি আবার সুজি দিই না, অনেকে সুজি দেয়। আমি একটু চালের গুঁড়ি দিই আর বাকিটা পুরোটাই দুধ, মানে দুধটাকেই একদম পুরো ঘন করে তারপরে ওটার মধ্যে একটু সামান্য ধরেন আধা আধা মুঠের মতন আর কি চালের গুঁড়ো, ওটা একদম ব্লেন্ড করে তারপর দিই। তো ওটা দিলে একটু ঠিক হয় আর মানে টেস্টটাও খুব মানে ভালো হয়। কিন্তু সুজিটা আমার কাছে ভালো লাগে না, ওটা মনে হয় যে সুজির হালুয়া। তো এটা এই যে গুড় দিয়েছি, গুড়ের ব্যাটার। তো আমি ঠিকটা তখনও মানে ঠিক মতন বুঝতে পারছিলাম না যে কোনটা করব, মানে আর একটু পাতলা হবে না একটু ঘন হবে। তো বারবারই করে করে দেখছিলাম। তো এদিকে আবার ওই যে একটু চাপটি পিঠাও করলাম। আমরা আবার বাসায় শীতের সময়টা চাপটি পিঠাটা খুব খাই, আমাদের কাছে ভালো লাগে। কোনো মানে মুরগির মাংস বা গরুর মাংস ঝোল দিয়ে খাই, এমনিই শুধু চা দিয়ে খাই, ওইটা আর কি ভালোই লাগে। আপনারা হয়তো ভাববেন যে একই প্যানে পাটিসাপটাও করছি চাপটি করছি, না একই প্যানে করছি না। চাপটি পিঠাটা আরেকটা প্যানে আর পাটিসাপটাটা আরেকটা প্যানে, কিন্তু মনে হচ্ছে যে একই সাথের ভিডিও, আসলে ওরকম না। তো আমার মনে হয় এটা ডাবল ডাবল হয়ে গিয়েছে কি না আমি জানি না। এরকমই আসলে কি জানেন, সব কিছুর একটা প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস করলে না ওই জিনিসটা পারফেক্ট হয়। অনেক দিন করি নাই, আবার এডিটের সময় দেখা যায় যে ভিডিওগুলো বুঝতে পারি না যে কোনটা কোনটা, তো একটু উল্টাপাল্টা হয়ে হয়ে যায়। তো আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ আমার মনে হয়, আর আমাকে একটু কনসিডার করবেন, কারণ আমি একদমই নিউ এডিটার। তারপর আবার প্র্যাকটিসও ছিল না, আর রোজ ব্লগ দিতে পারছিলাম না। এই ঘরের কাজ এগুলো করে অনেক সময় আর সময় করে উঠা যায় না। তো একটা না একটা ঘরের কাজ তো লেগেই থাকে। তো আবার এটা আরেক দিনের একটা ব্লগ, আরেক দিনের আমি একটু ভিডিও করেছি। আমি টমেটো এভাবে কেটে তারপর ফ্রিজ করি, ডিপ করি। হ্যাঁ, টমেটো কেটে কেটে তারপর এরকম করে ডিপ করে, আপনারা কে কে এরকম করে টমেটো কেটে ডিপ করেন আমাকে কমেন্টে জানাবেন। এইটা আবার
হলো ওই যে পুলি পিঠার মতন, কিন্তু আমি এটা পনির দিয়ে করি। এটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। ভিতরে পনির দিয়ে তারপর এই এই পিঠাটা ভাজি। এটা খুব মজা হয় খেতে, লাল লাল করে। তো ওই এক এক দিন এক একটা নাস্তা করার চেষ্টা করি। এটা আবার আরেক দিনের ওই সেম, মানে এটা করছি আর কি, চাপটি পিঠা। চাপটি পিঠাটা টমেটো দিয়ে করলে একটু নরম নরম হয়ে যায়, আবার টমেটো দিয়ে করলে ভালো লাগে। আমি আবার একটু চিজও দিই। হ্যাঁ, আমার মেয়ে আবার চিজটা দিয়ে খেতে পছন্দ করে। মানে এটা হচ্ছে সাবস্টিটিউট অফ পিৎজা আর কি, পিৎজার মতনই অনেকটা টেস্ট আসে, কিন্তু মানে চিজ দিই, অরিগ্যানো দিই মাঝে মাঝে, তো ভালোই লাগে। আমি আবার ক্যাপসিকামও দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমার নিজস্ব আর কি, মানে বানানো। এইটা বানাচ্ছি হলো বাঁধাকপি দিয়ে বড়া করি আমি। একটু ভিতরে মাংস দিয়ে অনেক সময়, আবার হচ্ছে যে এমনিও করি প্লেন বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা সব মশলা দিয়ে, একটু ম্যাগি টেস্টিং সল্ট দিয়ে এটা দিয়ে করি, কিন্তু ওইটা আমি তেলে ভাজি। তো এটা এটা আজকের ভিডিও। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এটা আজকের ভিডিও। এটা আমি কি করেছি আর কি, তেলে ভাজি নেই, আমি একটা ডিম দিয়ে জাস্ট এটা করেছি এভাবে। তাহলে তেলটা কম কম লাগে, খেতেও ভালো লাগে। তো ঠিক আছে, দেখেন আপনারা। আর আশা করছি সব কিছু ভালোভাবে জিনিসটাকে নেবেন। তো ঠিক আছে, দেখতে থাকেন। আর ওই যে ওই কথাটাই মানে বললাম যে আমি নতুন এডিটর, হয়তো বা একটা ভিডিওই বারবার চলে আসছে। আর আমি চেষ্টা করব ঘরের মর্নিং রুটিন বা নাইট রুটিন এরকম দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি এখনও ট্রাইপড নিইনি, আমি নিব খুব রিসেন্টলি একটা ট্রাইপড নিব। তো আমি চেষ্টা করব বানাবার জন্য, যে মর্নিং রুটিন বা ইভিনিং রুটিন এরকম করে মানে দেওয়ার জন্য। তো ওই যে বললাম একটু নিজের ঝামেলার মধ্যে ছিলাম দেখে এটা দেখে খুব একটা বেশি ফোকাস করতে পারছি না, তবে ইনশাল্লাহ করব। আর আপনারা প্লিজ আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি একটু মোটিভেট হই। আমার মনে হয় যে না, আমার ভিউ বাড়ছে, আমাকে সবাই লাইক কমেন্ট দিচ্ছে, সবাই আমার ভিডিওটা অ্যাপ্রিসিয়েট করছে। তো আমি আস্তে আস্তে আরও মানে এটার প্রতি আরও হব। তো ঠিক আছে, আপনারা দেখেন। সবাই ভালো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।